একই মা, একই বাবা, একই রক্ত, কিন্তু তবুও ক্ষমতার জন্য এক ভাই আরেক ভাইকে হত্যা করতে দ্বিধা করেনি। এটা কোনো কল্পকাহিনী নয়, এটা মুঘল সাম্রাজ্যের সবচেয়ে রক্তাক্ত অধ্যায়। মুঘল সাম্রাজ্যে একটি নিষ্ঠুর নিয়ম ছিল, রাজা হওয়ার জন্য ভাইকে মারাই ছিল স্বাভাবিক, কারণ এখানে উত্তরাধিকার নির্ধারিত ছিল না। যেই শক্তিশালী সেই সম্রাট। ১৬৫৭ সাল সম্রাট শাহজাহান গুরুতর অসুস্থ। এই খবর পৌঁছতেই পুরো সাম্রাজ্য কেঁপে ওঠে, কারণ রাজা মরলে ভাইয়ের রক্ত ঝরবে। শাহজাহানের ৪ পুত্র, দারা শিকোহ বড় ছেলে, শিক্ষিত, উদার, বাবার প্রিয়। শাহ সুজা বাংলার শাসক, নিজেকে সম্রাট ঘোষণা করে। মুরাদ বক্স লোভী ও আবেগপ্রবণ। ঔরঙ্গজেব নীরব, ধৈর্যশীল, কিন্তু সবচেয়ে বিপজ্জনক। দারা ভাবল, আমি বাবার উত্তরাধিকারী, আমিই জিতব। কিন্তু সে ভুলে গিয়েছিল ক্ষমতায় ভালো মানুষ নয়, চালাক মানুষ টিকে থাকে। ঔরঙ্গজেব মুরাদের সঙ্গে জোট বাঁধল, মিথ্যা প্রতিশ্রুতি দিল সিংহাসন ভাগ হবে। ১৬৫৮ সাল শামুগড়ের ময়দানে ভাই বনাম ভাই, তলোয়ার উঠল, রক্ত ঝরল, আর ইতিহাস বদলে গেল। দারা শিকোহ পরাজিত। এরপর শুরু হলো বিশ্বাসঘাতকতার অধ্যায়। মুরাদ জেলে বন্দী, তারপর হত্যা। শাহ সুজা পালাতে গিয়ে নিখোঁজ, মৃত্যু নিশ্চিত। শাহজাহান নিজের ছেলের হাতে বন্দী, আজীবন আগ্রা দুর্গে। শেষে ধরা পড়ে দারা শিকোহ, অভিযোগ ধর্মদ্রোহী, জনসম্মুখে অপমান। তারপর ভাইয়ের আদেশে ভাইয়ের মৃত্যুদণ্ড। ১৬৫৯ সাল একজন সম্ভাবনাময় উত্তরাধিকার শেষ। ঔরঙ্গজেব সম্রাট হলো, সাম্রাজ্য বড় হলো, কিন্তু মানবিকতা হারালো। আজও প্রশ্ন রয়ে গেছে,